একসময় এক গভীর জঙ্গলে বাস করত এক ভয়ঙ্কর সিংহ। তার গর্জনে পুরো বন কেঁপে উঠত। সবাই তাকে ভয় পেত, হরিণ, খরগোশ, এমনকি শক্তিশালী বন্য শূকরও। কিন্তু সেই জঙ্গলের এক কোণে থাকত এক ছোট্ট টুনটুনি পাখি। আকারে ছোট হলেও বুদ্ধিতে সে ছিল ভীষণ চালাক। জঙ্গলের পাশেই ছিল একটি সুন্দর পুকুর। সেখানে থাকত কয়েকটি হাঁস। তারা সারাদিন জলে সাঁতার কাটত, গান গাইত আর আনন্দ করত। সিংহ প্রতিদিন পুকুরের ধারে এসে জল খেত। কিন্তু একদিন তার চোখ পড়ল হাঁসদের দিকে। সিংহ ভাবল, এদের ধরে খেলে তো বেশ মজা হবে। পরদিন সিংহ গম্ভীর গলায় বলল, এই পুকুর এখন থেকে আমার। তোমরা সবাই এখান থেকে চলে যাও, নইলে একে একে খেয়ে ফেলব। হাঁসগুলো ভয়ে কাঁপতে লাগল। তারা টুনটুনির কাছে গিয়ে সব কথা বলল। টুনটুনি একটু ভেবে মুচকি হাসল। ভয় পেও না, আমি একটা বুদ্ধি বের করব। পরদিন সকালে টুনটুনি সিংহের সামনে গিয়ে বলল, মহারাজ, আপনি তো জঙ্গলের রাজা, কিন্তু আমি শুনেছি পাশের জঙ্গলে আরেকটা সিংহ আছে, সে নাকি আপনার চেয়েও শক্তিশালী। সিংহ রেগে উঠল, কি বলছো? আমি সবচেয়ে শক্তিশালী? টুনটুনি বলল, তাহলে প্রমাণ করুন। সে প্রতিদিন এই পুকুরে এসে বলে, এই জল আমার, ওই সিংহ কিছুই না। সিংহ গর্জে উঠল, আমাকে এক্ষুনি সেখানে নিয়ে চল। টুনটুনি তাকে পুকুরের একেবারে ধারে নিয়ে গিয়ে বলল, ওই দেখুন, সে জলেই লুকিয়ে আছে। সিংহ জলে তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখল। জল নড়াচড়া করায় মনে হল আরেকটা সিংহ তার দিকে তাকিয়ে আছে। সিংহ ভয়ঙ্কর গর্জন করল। প্রতিবিম্ব একইভাবে নড়ে উঠল। রাগে অন্ধ হয়ে সিংহ জলে ঝাঁপ দিল। কিন্তু সে ভালো সাঁতার জানত না। অনেক চেষ্টা করেও উঠতে পারল না। শেষ পর্যন্ত জঙ্গলের রাজা সেখানেই হারিয়ে গেল। সব দেখে হাঁসগুলো আনন্দে ডাকাডাকি করতে লাগল। তারা টুনটুনিকে ধন্যবাদ দিল, তুমি আমাদের প্রাণ বাঁচালে। টুনটুনি হাসতে হাসতে বলল, শক্তি সবসময় বড় শরীরে হয় না, বুদ্ধিই আসল শক্তি। সেই দিন থেকে জঙ্গলের সবাই বুঝে গেল, ছোট হলেও বুদ্ধিমান হলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়। পুকুরে আবার হাঁসদের আনন্দ ফিরে এলো, আর টুনটুনি হয়ে উঠল জঙ্গলের সবার প্রিয় বন্ধু। এই গল্পের নীতিশিক্ষা হচ্ছে, বুদ্ধি শক্তির চেয়েও বড়। সিংহ দেখল অনেক প্রাণী ক্ষুধায় কষ্ট পাচ্ছে। সিংহ বুঝতে পারল নিজের ভুল। সবচেয়ে বেশি খাবার জোগাড় করতে পারবে সে বনে বিশেষ মর্যাদার জন্য ক্ষতিকর। তাই সে এক কৌশল করল। টুনটুনি উড়ে সিংহের কাছে গিয়ে এক গভীর বনে থাকত এক চালাক শিয়াল, এক বুদ্ধিমান টুনটুনি আর এক শক্তিশালী সিংহ। সিংহ ছিল বনের রাজা। তার গর্জনে সবাই ভয় পেত, কিন্তু সে প্রায় নিজের শক্তির অহংকারে ভুল সিদ্ধান্ত নিত। শিয়াল ছিল খুব ধূর্ত, সবসময় নিজের লাভ খুঁজত। আর টুনটুনি ছিল ছোট হলেও বুদ্ধি ও সাহসে বড়দের থেকেও এগিয়ে। একদিন বনে ভয়াবহ খরা দেখা দিল। নদী শুকিয়ে গেল, খাবারও কমে এলো। সিংহ ঘোষণা করল, যে আমার জন্য সবচেয়ে বেশি খাবার জোগাড় করতে পারবে সে বনে বিশেষ মর্যাদা পাবে। শিয়াল মনে মনে ভাবল, এই সুযোগে সে নিজের ক্ষমতা বাড়াবে। সে অন্য প্রাণীদের কাছ থেকে খাবার কেড়ে নিয়ে সিংহকে দিতে লাগল। টুনটুনি দূর থেকে সব দেখছিল। সে বুঝতে পারল শিয়ালির এই কাজ বনের জন্য ক্ষতিকর। তাই সে এক কৌশল করল। টুনটুনি উড়ে সিংহের কাছে গিয়ে বলল, মহারাজ, শিয়াল আপনাকে খাবার দিচ্ছে ঠিকই, কিন্তু সে বনের প্রাণীদের দুর্বল করে দিচ্ছে। এভাবে চললে কেউ বাঁচবে না। সিংহ প্রথমে রাগ করল, কিন্তু টুনটুনি বলল, শক্তি শুধু গায়ে নয়, বুদ্ধিতেও হয়। তারপর সে সিংহকে নিয়ে বনের উঁচু পাহাড়ে গেল। সেখান থেকে সিংহ দেখল অনেক প্রাণী ক্ষুধায় কষ্ট পাচ্ছে। সিংহ বুঝতে পারল নিজের ভুল। সে শিয়ালকে ডেকে বলল, আজ থেকে কেউ জোর করে খাবার নেবে না, সবাই মিলে ভাগ করে খাবে। শিয়াল লজ্জিত হল। সে ক্ষমা চাইল এবং নিজের ভুল স্বীকার করল। এরপর সবাই মিলে নতুন জলাশয় খুঁড়ল, খাবার জোগাড় করল। বনে আবার শান্তি ফিরে এলো। বন্ধুরা, আজকের গল্পের নীতিশিক্ষা হচ্ছে, শক্তি নয়, বুদ্ধি ও ন্যায়ই প্রকৃত নেতৃত্ব। একদিন বনের ধারে একটি বড় গাছের ডালে টুনটুনি পাখি তার বাসা বানালো।
বাসায় ছিল তার ছোট ছোট ছানারা। টুনটুনি খুব যত্ন করে তাদের খাওয়াতো আর আগলে রাখত। সেই গাছের নিচে থাকত এক ধূর্ত শিয়াল। সে প্রায়ই গাছের দিকে তাকিয়ে ছানাগুলো খাওয়ার লোভ করত। একদিন টুনটুনি খাবার খুঁজতে বাইরে গেলে শিয়াল গাছের নিচে এসে ডেকে বলল, টুনটুনি, টুনটুনি, গাছটা খুব নড়বড়ে, ছানাগুলো পড়ে যাবে, আমি ধরতে চাই। টুনটুনি বুঝে গেল শিয়ালের মতলব ভালো নয়। সে বুদ্ধি করে বলল, ও শিয়াল ভাই, তুমি খুব ভালো, কিন্তু আগে তোমার লেজটা গাছের সাথে বেঁধে নাও, তাহলে ছানাগুলো ধরতে সুবিধে হবে। শিয়াল নিজের বুদ্ধিতে গর্বিত ছিল, তাই না ভেবেই লেজ বেঁধে ফেলল। তখনই টুনটুনি ডালে বসে জোরে জোরে ডাকতে লাগল। তার ডাক শুনে গ্রামের লোকজন ছুটে এলো। শিয়াল ধরা পড়ে গেল এবং সবাই তাকে তাড়িয়ে দিল। শিয়াল লেজ খুলে পালালো আর লজ্জায় আর কখনো সেই গাছের কাছে আসেনি। টুনটুনি তার ছানাদের নিরাপদে বড় করল। বন্ধুরা, এই গল্পটি দেখে আমরা শিক্ষা পেলাম, বুদ্ধি ও উপস্থিত বুদ্ধি বিপদের সময় বড় অস্ত্র। একদিন সবুজ জঙ্গলে থাকত এক টুনটুনি পাখি আর এক চালাক শিয়াল। টুনটুনি ছিল খুব বুদ্ধিমান। সে গাছের ডালে বসে গান গাইত। শিয়াল তাকে দেখে ভাবল, ওকে ধরে খেলে মজা হবে। শিয়াল মিষ্টি গলায় বলল, টুনটুনি ভাই, তোমার গান খুব সুন্দর, একটু নিচে নেমে এসো না। টুনটুনি বুঝে গেল শিয়ালের মতলব ভালো না। সে হেসে বলল, আমি নামতে পারবো না, নিচে নাকি আজ খুব বিপদ। শিয়াল অবাক হয়ে জিজ্ঞেস করল, কি বিপদ? টুনটুনি বলল, আজ জঙ্গলে সবাই শিয়াল ধরার জাল পেতেছে। এই কথা শুনে শিয়াল ভয় পেয়ে দৌড়ে পালালো, আর টুনটুনি নিরাপদে গাছে বসে রইল। বুদ্ধি থাকলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এক বনের গভীরে বাস করত এক শক্তিশালী সিংহ। সে ছিল বনের রাজা, কিন্তু তার স্বভাব ছিল ভীষণ অহংকারী। নিজের শক্তির গর্বে সে অন্য প্রাণীদের কথা তেমন শুনত না। বনের প্রাণীরা তাকে ভয়ে সম্মান করত, ভালোবাসায় নয়। একই বনে থাকত এক বুদ্ধিমান শিয়াল। সে খুব শক্তিশালী না হলেও তার বুদ্ধির জন্য সবারই তাকে সম্মান করত। শিয়াল সবসময় পরিস্থিতি বুঝে কাজ করত এবং অযথা ঝামেলায় জড়াত না। একদিন সিংহ শিকারে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। হাঁটতে কষ্ট হচ্ছিল, গর্জন করার শক্তিও কমে গিয়েছিল। কয়েকদিনের মধ্যেই বনের খবর ছড়িয়ে পড়ে যে সিংহ দুর্বল হয়ে গেছে। তখন কিছু প্রাণী তাকে দেখতে গেলেও কেউ তার গুহার ভেতরে ঢুকতে সাহস করল না। সিংহ শিয়ালকে ডেকে পাঠালো, বলল, শিয়াল, সবাই আমার গুহায় আসে, কিন্তু কেউ বের হয় না কেন? শিয়াল দূর থেকেই গুহার দিকে তাকিয়ে বলল, মহারাজ, আমি শুধু গুহার সামনে অনেক পায়ের ছাপ দেখছি। সব গুহার ভেতরে ঢুকেছে, কিন্তু বাইরে বের হওয়ার কোনো ছাপ নেই। শিয়ালের কথা শুনে সিংহ বুঝতে পারল তার ভয়ের কারণে প্রাণীরা তাকে বিশ্বাস করে না। সে লজ্জিত হল এবং নিজের আচরণ নিয়ে ভাবতে লাগল। কিছুদিন পর সিংহ শিয়ালকে বলল, আজ থেকে আমি আর অহংকার করব না, সবাইকে ন্যায়ের সঙ্গে দেখব। এরপর সিংহ সত্যিই বদলে গেল। সে দুর্বলদের রক্ষা করত এবং সবার কথা শুনত। ধীরে ধীরে বনের প্রাণীরা তাকে আবার সম্মান করতে শুরু করল। এই গল্পের নীতিশিক্ষা হচ্ছে, শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধি ও ভালো আচরণ দিয়েই প্রকৃত সম্মান অর্জন করা যায়। অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। বন্ধুরা, গল্পটি যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো। এক সময় এক সবুজে ঘেরা গ্রামে থাকত এক ছোট্ট পাখি, টুনটুনি। আকারে ছোট হলেও বুদ্ধিতে সে ছিল খুবই চতুর। গ্রামের পাশেই ছিল এক গভীর জঙ্গল, আর সেই জঙ্গলে বাস করত নানা রকম পশু পাখি। জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী ছিল শিয়াল। সে ছিল খুব ধূর্ত ও লোভী। সুযোগ পেলেই সে দুর্বলদের ঠকিয়ে নিজের কাজ হাসিল করত। টুনটুনি থাকত এক উঁচু গাছের ডালে নিজের বানানো ছোট্ট বাসায়। প্রতিদিন সে উড়ে উড়ে খাবার সংগ্রহ করত, গান গাইত আর চারপাশে কি হচ্ছে সব লক্ষ্য করত। টুনটুনি জানত এই জঙ্গলে টিকে থাকতে হলে শুধু শক্তি নয়, বুদ্ধিও দরকার। একদিন সকালে টুনটুনি দেখল
শিয়াল জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে কাঁদছে। তার কান্না এতটাই করুণ যে আশপাশের পশুরা ভয় পেয়ে লুকিয়ে পড়ল। কিন্তু টুনটুনি সহজে বিশ্বাস করে না। সে গাছের ডাল থেকে ডেকে বলল, ও শিয়াল, তুমি কাঁদছ কেন? শিয়াল চোখ মুছতে মুছতে বলল, হায় রে, আমি খুব অসহায়। 3 দিন ধরে কিছু খাইনি। কেউ যদি আমাকে একটু খাবার দেয়, আমি তার উপকার কোনোদিন ভুলব না। টুনটুনি বুঝে গেল নিশ্চয়ই এর পেছনে কোনো ফাঁদ আছে। সে একটু ভেবে বলল, আমি ছোট পাখি, আমার কাছে বেশি কিছু নেই, তবে একটু সাহায্য করতে পারি। শিয়াল মনে মনে খুব খুশি হল, ভাবল আজ বুঝি সহজেই শিকার মিলবে। সে মিষ্টি গলায় বলল, তুমি খুব দয়ালু টুনটুনি, কাছে এসো, আমি তোমাকে আশীর্বাদ করব। কিন্তু টুনটুনি কাছে না গিয়ে গাছের ডালেই রইল। সে বলল, আশীর্বাদ দূর থেকেই দিলেই হবে, তার আগে আমার একটা কথা শোনো। শিয়াল রাজি হল। তখন টুনটুনি বলল, জঙ্গলের রাজা সিংহ ঘোষণা দিয়েছেন যে সবচেয়ে দুর্বল প্রাণীকে কষ্ট দেবে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। আজ সকালেই তিনি পাহারা বসিয়েছেন। এই কথা শুনে শিয়ালের বুক ধক করে উঠল। সে চারদিকে তাকাতে লাগল। যদিও কোথাও সিংহ নেই, তবুও তার মনে ভয় ঢুকে পড়ল। টুনটুনি সুযোগ বুঝে আবার বলল, আমি তো ছোট পাখি, যদি আমার কিছু হয় সিংহ প্রথমেই তোমাকেই ধরবে। শিয়াল এবার সত্যিই ভয় পেয়ে গেল। সে ভাবল ক্ষুধার চেয়ে প্রাণ বাঁচানো জরুরি। তাড়াতাড়ি সে বলল, না না, তুমি ভুল বুঝেছ, আমি তো শুধু মজা করছিলাম, আমি আসলে খুবই শক্তিশালী। এ কথা বলে সে দ্রুত জঙ্গলের গভীরে পালিয়ে গেল। কিছুদিন পর আবার এক বিপদ এলো। শিয়াল এবার ঠিক করল সে আর সরাসরি ধরা দেবে না। সে লুকিয়ে টুনটুনির বাসার নিচে গর্ত করল যাতে গাছটা পড়ে যায়। টুনটুনি কিন্তু সবই লক্ষ্য করছিল। সে বুঝল এবার চালাকি আরও বাড়াতে হবে। টুনটুনি পাশের গ্রামে গিয়ে মানুষের কাছে ডাকতে লাগল। তার কিচিরমিচির শুনে লোকজন জঙ্গলের ধারে এলো। তখন টুনটুনি উঁচু ডাল থেকে এমনভাবে ডাকতে লাগল যেন মনে হয় গাছ ভাঙতে চলেছে। মানুষ ভয় পেয়ে গাছের নিচে এসে দেখে সত্যিই মাটিতে গর্ত। তারা ভাবল নিশ্চয়ই কোনো বন্য জন্তু এটা করেছে। মানুষেরা লাঠি আর ঢিল নিয়ে গর্তের ভেতর খোঁচাতে লাগল। শিয়াল আর পালানোর পথ পেল না। ভয়ে সে জঙ্গল ছেড়ে দূরে পালিয়ে গেল এবং আর কখনো সেই এলাকায় ফিরে আসেনি। সব পশু পাখি টুনটুনির বুদ্ধির প্রশংসা করল। সিংহ পর্যন্ত খবর পেয়ে বলল, শক্তি নয়, বুদ্ধি সবচেয়ে বড় অস্ত্র। সেই দিন থেকে জঙ্গলে শান্তি ফিরে এলো। আর টুনটুনি, সে আগের মতোই ছোট, কিন্তু সবার চোখে সে হয়ে উঠল সাহস আর বুদ্ধির প্রতীক। আজকের গল্পের নীতিশিক্ষা হচ্ছে, বুদ্ধি আর উপস্থিত বুদ্ধি থাকলে বড় বিপদও সহজে মোকাবিলা করা যায়। বন্ধুরা, গল্পটি যদি তোমার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো।